যে ছেলেটা ক্লাসে একসময় তার চমৎকার মেধার দ্বারা পুরো স্কুলের, পুরো শিক্ষা প্রতিষ্ঠানের বা পুরো এলাকার একটা পরিচিত মুখ ছিল, সময়ের বিবর্তনে সে ছেলেটার নাম মানুষ নেয় না। যে মেয়েটির কিংবা যে ছেলেটির সুরের ছন্দে, যার গানের চমৎকার কণ্ঠে পুরো এলাকা মাতিয়ে রাখত বা পুরো স্কুল মাতিয়ে রাখত, কিংবা বন্ধুদের আনন্দের এক বিশাল খোরাক ছিল, সময়ের ধারাবাহিকতায় সেই মেয়েটি হারিয়ে যায়। কেউ তার নামটি পর্যন্ত মনে রাখে না, কিংবা সমগ্র দেশের বিভিন্ন প্রেক্ষাপটে যে মানুষটি আলোচিত হয়ে ওঠে, আবার সময়ের পরিবর্তনে, সময়ের ক্রমবর্ধমান ধারাবাহিকতায় সে মানুষটির নাম পর্যন্ত মানুষ নেয় না। আসলে এটা কেন নেয় না, এটা হয়তো আপনারা বিষয়টি অবগত আছেন বা জানেন। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে যে জিনিসটা দেখা যায়, মানুষ যখন একটু আলোতে আসে তার মধ্যে অহংকার চলে আসে, তার মধ্যে গরিমা চলে আসে, যার কারণে গিয়ে মানুষের জয়ধ্বনিতে সে একসময় আলোচিত হয়েছিল, আলোকিত হয়েছিল, সে মানুষের নীরব অনুপস্থিতিতে সে আবার হারিয়ে যায়। তাই যে জিনিসটা বলার বা জানানোর প্রয়োজন, মানুষের এই অন্তরাটা হয় মানুষের অহংকারের কারণে। বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটা একটু সচরাচর দেখা যায়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেছি, মানুষ একটু ভালো কিছু করলে যখন তাকে 5-7টা 5-10 জন মানুষ একটু প্রশংসা করে, অমনিতে তার মধ্যে অহংকার চলে আসে, তার মধ্যে গরিমা চলে আসে, যার পরিপ্রেক্ষিতে সে যেখান থেকে সে উঠে এসেছে সেখান থেকে সে ঘৃণার পাত্র হয় বা তার নীরব অনুপস্থিতির মানুষের মধ্যে একটা কাজ করে। তাই আপনার আমার সবার একটা উচিত মার্ক অবশ্যই এখন থেকে মনে স্থাপিত করতে হবে। সেটা হচ্ছে আমরা অহংকারকে পরিত্যাগ করব, অহংকারকে আমরা আশ্রয় দিব না। আমি দেখেছি বা আমরা দেখেছি বা আমাদের শুভাকাঙ্ক্ষীর মধ্যে কিংবা সারা বাংলাদেশের প্রেক্ষাপটে যারা জীবনে একটু উত্থান হয়েছে, আবার সময়ের বিবর্তনে তারা হারিয়ে যায়। কেন? এই অহংকার কারণে। আমার শুভাকাঙ্ক্ষীর মধ্যে এরকম আছে, এক সময় প্রচুর আলোচিত ছিল, আলোকিত ছিল, কিন্তু এখন তার নাম পর্যন্ত মানুষ নেয় না। তো এটার মূল কারণটা হচ্ছে, মূল বাধাটা হচ্ছে, মূল অন্তরাটা হচ্ছে তার অহংকার। তাই অহংকার পরিত্যাগ করুন, তাহলে জীবন অবশ্যই এগিয়ে যাবে।